আসসালামু আলাইকুম, আমি সোহান। আপনারা দেখছেন গার্ডেন এভিয়ারি। আমার অনেকদিন থেকেই ইচ্ছা ছিল আমি বাইরে আমার যে বাগানটা দেখছেন আপনারা, এই বাগানে এখানে অনেক গাছপালা থাকবে আর একদম মুক্তচরণ পদ্ধতি যেটা বলে, একদম খোলামেলা অবস্থায় সব পশু পাখি, আমার যে কবুতরগুলো আছে, আমার ভেতরে বাজরিকা পাখি আছে, আমি আরো অনেক এক্সোটিক পেটস যেগুলো আছে ওগুলা নিয়ে আসতে যাচ্ছি। তো এই কারণেই মূলত আমার বাগানের কার্যক্রমটা শুরু করা। দেখি কতদূর করতে পারি আপনাদের জন্য। আপনারা যদি সঙ্গে থাকেন অবশ্যই আমি প্ল্যান অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ আগাতে পারবো। অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা সুন্দর বাগান তৈরি করব এবং যেখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ, পশু পাখি একদম খোলামেলা অবস্থায় থাকবে। এ কারণে কিন্তু আমার বাগানটা পরিষ্কার করা। তো অনেকদিন থেকে বলছিলাম আমার বাগানটা পরিষ্কার করতে হবে, কিন্তু কিছু ব্যস্ততার কারণে সেটা আর হয়ে উঠছিল না। তো হঠাৎ একদিন আমি বাগানে কাজ করছিলাম আর বাইরে থেকে আমার পিচ্ছি কিছু ফ্যান আছে, ওরা এসে আমাকে বলল যে ভাইয়া আমরাও আপনার সঙ্গে কাজ করব বাগানে। তো আমি ওদেরকে কাজে লাগাই দিলাম। ওরা এখানে মাটিগুলো সমান করতে বলছিলাম আমি ওদেরকে, আর আমি আমার বাবার সঙ্গে ফুল গাছ লাগাচ্ছিলাম। ফুল গাছটা আমি নিয়ে আসছি আমার পাশের এক নার্সারি থেকে। অনেকদিন থেকে আমার বাগানের কোনো পরিচর্যা করা হয়েছিল না। আমার বাসা থেকে আমার চাচি, আমার আম্মা কিছু টমেটো গাছ লাগাইছিলেন। ওই টমেটো গাছগুলো আমি পরিষ্কার করলাম, ওইখান থেকে অনেকগুলো টমেটোও পাইছিলাম আমরা। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক টমেটো, এখানে অনেক টমেটো। আমি যে আম গাছগুলা লাগাইছিলাম, আম গাছগুলা একটু সুন্দর করে পরিষ্কার করে দিলাম এবং মাটিগুলা সমান করে দিলাম। আমি যে গাছটা নিয়ে আসছিলাম সূর্য ডিম, যেই আম গাছটা, আম গাছের গোড়াটা একটু কোপাই দিলাম। আমার বাগানটা যেখানে, এখানে মূলত বালু দিয়ে ভরাট করা, এর নিচে পুরোটাই বালু। আমি ওপরে মাটি দিয়ে তারপরে গাছগুলা লাগাইছি। গাছগুলা লাগাতেও অনেক কষ্ট হয়েছে আমার এভিয়ারির বাইরে অনেক কবুতর আসছিল, কারণ এভিয়ারিতে যে খাওয়ারগুলো আছে খাওয়ারগুলো নষ্ট হয়, সেই খাওয়ারগুলো আমি বাইরে ফেলে রাখছিলাম। এই কারণে কবুতরগুলা খাওয়ার খেতে আসছিল সম্ভবত। আর এখানে আমি আমার ছোট ভাই সিয়ামকে নিয়ে যে মিষ্টি কুমড়া বলে যেটাকে, সেই মিষ্টি কুমড়া গাছের জন্য যে চালা বলে, চালে উঠায় দিব। এই কারণে একটা সিঁড়ির মতো বানাচ্ছিলাম যেন গাছগুলা সুন্দরভাবে উঠে যেতে পারে টিনের ওপর, কারণ আমার নিচে জায়গা অনেকটা কম। এই কারণে আমি ওপরে এই গাছটা উঠায় দিব। আমার বাগানে মুরগি পালনের জন্য একটা সেটআপ তৈরি করতে দিছিলাম, তো সেটআপটা হয়ে গেছে। আমি সেটআপটা এখন বাসায় নিয়ে যাব। আমার বাসার আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলছিল, এই কারণে আমার রাস্তাটাও ভালো ছিল না, আর সেটআপটা নিয়ে আসাও একটু দুষ্কর হয়ে পড়েছিল। তো যাই হোক, অনেক চড়াই উতরাই পার করে সেটআপটা জায়গা মতো নিয়ে আসতে পারছি। আমার বাগানটা সুন্দর করে প্ল্যান করে করতে হবে। আমি এখনো বাগানের জন্য কোনো প্ল্যান করে উঠতে পারিনি। যখন সেটআপটা নিতে গেছিলাম তখন রাস্তায় আমার এক মুরগিওয়ালার সঙ্গে দেখা হয়েছিল, মানে মাথায় করে এরা মুরগি বিক্রি করে থাকে আর কি, বাড়ির উপরে এসে। তো আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে রাখছিলাম, ওনার নাম্বারটা নিয়ে রাখছিলাম। আমি বাসায় এসে আমি পরে ওনাকে ফোন দিয়ে আমার বাসায় নিয়ে আসলাম। আমি এখান থেকে মোট 10টা টাইগার মুরগির বাচ্চা নিয়েছিলাম। আমি ছোটবেলা থেকেই অনেক পশু পাখি লালন পালন করছি, কিন্তু কোনোদিন মুরগি পালন করা হয়েছিল না। এটাই আমার প্রথম, জীবনের প্রথম বলতে পারেন ছোট বাচ্চা নেওয়া। এই কারণেই আমি একটু এক্সাইটেড যে আসলে এরা কিভাবে থাকে, কেমনে থাকে, আমি এই সম্পর্কে একদমই জানতাম না। তবে আমার ছোট ভাই যেটা আছে আবির, ও এগুলো সম্পর্কে একটু বেশি ধারণা। আমি যখন ঘোড়াটা নিতে গেছিলাম, ঘোড়া বলতে যে সেটআপ করছিলাম এতক্ষণ, এটাকেই আমরা যে চলিত ভাষা, আমাদের এলাকার ভাষায় ঘোড়া বলি। তো এটা যখন আমি নিতে গেছিলাম তখন আমি মুরগিওয়ালার সঙ্গে দেখা হয়েছিল, এই কারণে আমি আমার এই যে ঘোড়ার ওপরের শীটটা দিতে পারছিলাম না। তাই ওদেরকে এমনিতেই নর্মালি এখানে রেখে দিছিলাম দেখার জন্য যে ওরা আসলে এখানে কেমন ভাবে থাকে বা থাকতে পারবে কিনা। আসলে মুরগিগুলা অনেক ছোট আর 2 দিনের বাচ্চা যেহেতু, এই কারণে আমি এখানে রাখার রিস্ক নিলাম না। আর তখনই আমার ছোট ভাই আবির আমাকে বললো যে ওদেরকে বাউট দিয়ে ব্রুডিং সিস্টেম করে রেখে দিতে হয়। তো তখন আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে আসলে ব্রুডিং সিস্টেম কেমন ভাবে করতে হয় বা তৈরি করতে হয়। আমি যেখানে ঘোড়াটা নিতে গেছিলাম, যেই সেটআপটা মুরগির, ওইখানে কিছু কাঠের গুঁড়া ছিল। আমি ওইখান থেকে কিছু কাঠের গুঁড়া নিয়ে এসেছিলাম। কাঠের গুঁড়া নিয়ে এসে একটা বস্তা দিয়ে ওর ওপরে কাঠের গুঁড়াগুলা দিয়ে ওই খাঁচাতে আমি মুরগির বাচ্চাগুলা রাখছিলাম একের পর এক। মুরগির বাচ্চাগুলা এত ছোট যে ওই খাঁচার ফাঁক দিয়ে পড়ে যাচ্ছিল নিচে। আমি চিন্তা ভাবনা করলাম যে ওদেরকে বাহিরে বা আমার এভিয়ারির আশেপাশে বা বাগানে কোথাও রাখা যাবে না, যেহেতু 2 দিনের বাচ্চা আর ওরা অনেক ছোট, এই কারণে ওদেরকে অনেক যত্নে রাখতে হবে। আমি এই বিষয়টা বুঝতে পারছিলাম, যদিও আমি একদমই অনভিজ্ঞ। বাচ্চাগুলোকে রুমে নিয়ে আসতেই এখানে আমার ম্যাঙ্গো আর ওপরে আছে বুড়া, ওরা দুজনই একটু এক্সাইটেড যে কি এসেছে এগুলা হয়তো বা রুমে ওদের সঙ্গে থাকার জন্য। তো ওদেরকে আমি পাশেই রেখে দিলাম এবং কি রাত্রেবেলা আমি আর আমার আম্মা
মিলে এই খাঁচাটা আছে, খাঁচার চারিপাশে নিউজ পেপার দিয়ে ঢেকে দিচ্ছিলাম, কারণ এখন একটু ঠান্ডা, ওদের যেন ঠান্ডা না লাগে এই বিষয়টা আমি লক্ষ্য করলাম। ওদেরকে একটু ঠান্ডা লাগছে, এই কারণে আমি চারিপাশে নিউজ পেপার দিয়ে ঢেকে দিচ্ছিলাম আমার খাঁচাটা। অবশেষে আমার টাইগার মুরগির বাচ্চাগুলোর জন্য একটা ব্রুডার রেডি করে ফেলছি আমি। এইখানে আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে একটা বাল্ব জ্বালায় দিছি। ওরা দেখছি এখন অনেক ভালো আছে, ওদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর আমি যখন নিছিলাম ওদেরকে তখন ওরা কিন্তু একদম চুপচাপ ছিল, ওরা বেশি লাফালাফি করছিল না। তো আমি যখন লাইটটা জ্বালাই দিলাম তখন দেখলাম যে ওরা একটু লাফালাফি করছে, ওরা খাবার খাচ্ছে। ওদের বয়স আজকে আমার বাসাতে আনার পরে 2 দিন। ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমি ওদেরকে যেন সুস্থভাবে রাখতে পারি। সবাই আমার মুরগি, আমার পাখি, আমার কবুতর, ওদের জন্য দোয়া করবেন। আর ওদের নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।